সম্প্রতি সংসদে পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল 2024, যার মাধ্যমে 1995 সালের ওয়াকফ আইনকে সংশোধিত করা হয়েছে। এই আইন সারা ভারতেই প্রযোজ্য। লোকসভা ও রাজ্যসভায় যথাক্রমে এটি গৃহীত হয়েছে সংখ্যাগরিষ্ঠতার বলে। রাজ্যসভায় 128টি ভোট পড়ে পক্ষে, বিপক্ষে যায় 95টি। এরই প্রতিক্রিয়ায় মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি অঞ্চলে হিংসার ঘটনাও ঘটেছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বহু গবেষণাতেই প্রমাণিত, হিংসা কোনো সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান নয়। সামাজিক মনস্তত্ত্ব বলছে, আগ্রাসী প্রতিবাদ মানুষের মনে ভয়, সন্দেহ ও বিদ্বেষের বীজ বপন করে। ফলত সমাজে নেমে আসে অস্থিরতা, আলাপ আলোচনার দরজা প্রায় বন্ধই হয়ে যায়। ধর্মীয় মৌলবাদ হোক কিংবা অন্ধ জাতীয়তাবাদ, উভয়ই যুক্তিবাদী সমাজ নির্মাণে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সময়কালে। তো সরকারের বক্তব্য কি, আমাদের যে সংশোধনী হয়েছে সরকারের একটা নির্দিষ্ট বক্তব্য আছে। বক্তব্য হলো যে ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু পরিচালনার অভাব, বেআইনি দখল এবং উদ্দেশ্য বহির্ভূত ব্যবহারের কারণেই এই আইন সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। এই যুক্তি গ্রহণযোগ্য, কারণ ধর্মীয় হোক বা প্রাতিষ্ঠানিক, যে কোনো সম্পত্তির যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। কিন্তু প্রশ্ন জাগে, এই একই যুক্তির নিরিখে যখন দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে চোখ ফেরানো হয়, তখন সরকারের পদক্ষেপ কি একই রকমের দৃঢ়তা বা নৈতিক সংহতি দেখা যায়? যেমন প্রতিনিয়ত দেশের উচ্চপদস্থ রাজনীতিবিদ ও আমলাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই দুর্নীতি ব্যক্তিগত লাভের সীমা পেরিয়ে যায়, রাষ্ট্রের সম্পদ ও জনগণের আস্থাকেই প্রশ্নবিদ্ধ করে। তাহলে সেই ক্ষেত্রগুলিতে সরকারের তৎপরতা কোথায়? দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা সেখানে প্রায়শই দীর্ঘসূত্রিতা, ঢিলেমি ও পক্ষপাতিত্বের শিকার। সেটা আমরা দেখছি রাজ্যে কিংবা কেন্দ্রীয়। তাহলে ওয়াকফ আইনের ক্ষেত্রে এতটা তড়িৎ গতি, অথচ অন্যান্য ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কেন? এখানেই উঠে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীতির প্রয়োগে কি সঙ্গতি আছে? যদি রাষ্ট্রের প্রধান লক্ষ্য হয় অব্যবস্থাপনা দূর করে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা, তবে সেই নীতি সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে না কেন? ওয়াকফ আইনে সরকার আইন সংশোধনের পথ বেছে নিয়েছে, অথচ উচ্চ পদস্থদের দুর্নীতির ক্ষেত্রে কেবল পুরনো আইনেই ভরসা। ওয়াকফের অব্যবস্থাপনা জরুরি বটে, তবে তা কি দেশের প্রশাসনিক দুর্নীতির চেয়ে অধিক গুরুতর? ওয়াকফ আইনে যে তৎপরতা, তা কি শুধুই ব্যবস্থাপনার উদ্দেশ্যে, নাকি এর অন্তরালে লুকিয়ে আছে আরো কিছু রাজনৈতিক, সামাজিক ও সাম্প্রদায়িক অভিসন্ধি? ওয়াকফ সংশোধনী বিল নিয়ে, যেটা 2025-এ পাস হয়ে গেল, মুসলিম সমাজের একাংশে গভীর উদ্বেগ এবং বিরোধ দেখা দিয়েছে। তাদের আপত্তির মূল বিষয়গুলি হলো যে ওয়াকফ সম্পত্তি বৈধ না অবৈধ তার বিচারভার দেওয়া হয়েছে জেলার কালেক্টরের ওপর। আল্লাহর নামে উৎসর্গ করা জমির সমস্ত কাগজপত্র দানকারীকেই দেখাতে হবে। ওয়াকফ ট্রাইব্যুনালের রায় আর চূড়ান্ত রায় হিসেবে গ্রহণযোগ্য নয়। দাতাকে প্রমাণ করতে হবে যে তিনি কমপক্ষে 5 বছর ধরে প্র্যাকটিসিং মুসলিম। ওয়াকফ কমিটিতে বাধ্যতামূলকভাবে একজন অমুসলিম সদস্য রাখতেই হবে। ওয়াকফ সম্পত্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পোর্টালে আপলোড না করলে তা গ্রহণযোগ্য হবে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে নির্ভর করে বিরোধীরা মনে করছেন যে এই ধারা সংবিধানের মৌলিক ভাবনার বিরোধী। সংখ্যাগরিষ্ঠতার জেরেই বিলটি পাস হয়েছে বটে, তাদের আশঙ্কা এটি এক প্রকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও সম্পদের উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণের মাধ্যম হয়ে উঠতে পারে। এটি বিতর্কিত ধারায় বলা হয়েছে মুসলিম মহিলাদের অধিকার রক্ষার জন্যই নাকি এই সংশোধন, অথচ ইতিমধ্যে বহু রাজ্যে ওয়াকফ বোর্ডে
মুসলিম নারীদের প্রতিনিধিত্ব রয়েছে। অতএব এই যুক্তি কতটা প্রাসঙ্গিক তা নিয়েও উঠছে প্রশ্ন। কিছু যুক্তিবাদী কণ্ঠ এই সুযোগে একটি গুরুতর প্রশ্ন তুলেছেন। যদি ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রের অধীনে আনা যায়, তাহলে দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ও সংস্থার ভূসম্পত্তিও কেন বাজেয়াপ্ত করা হবে না? দেশের বহু ধর্মীয় ট্রাস্ট ও মঠ বিপুল পরিমাণ জমির অধিকারী। সেই সম্পদ যদি জনগণের স্বার্থে ব্যবহৃত না হয়, তবে তার দায় কি শুধু একটি ধর্মীয় গোষ্ঠীর? ওয়াকফ সংশোধনী বিল 2024, যা 2025 সালে পাস হয়েছে, তার নিঃসন্দেহে একটি গুরুতর বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এর মূল উদ্দেশ্য যদি হয় স্বচ্ছতা ও ব্যবস্থাপনা, তবে তা অবশ্যই সাধুবাদযোগ্য। কিন্তু এই উদ্দেশ্য যদি নির্বাচনী তৎপরতা, একপাক্ষিক নজরদারি বা রাজনৈতিক অভিসন্ধির মুখোশ হয়ে দাঁড়ায়, তাহলে তাতে গণতন্ত্রের মৌলিক কাঠামোই বিঘ্নিত হবে। আর রাষ্ট্র যখন নীতি প্রয়োগে পক্ষপাতিত্ব করে, তখন তা কেবল একটি গোষ্ঠীকেই নয়, পুরো সমাজকে বিভাজনের দিকেই ঠেলে দেয়। সংবিধান আমাদের শিখিয়েছে ন্যায়, সাম্য ও নিরপেক্ষতার কথা। সেই শিক্ষায় কি আজ অন্ধকারে ঢাকা পড়ছি? আপনারা ভাববেন।